আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা কস্ট শিটের প্রবলেম নাম্বার 2 আলোচনা করব। তো প্রথমে আমরা দেখব প্রবলেম নাম্বার 2তে প্রশ্ন কি করছি। দ্য কস্ট অফ প্রোডাকশন রিলেটেড ইনফরমেশন অফ রহিমা লিমিটেড আর গিভেন বিলো। এখানে অ্যাকাউন্টসে অনেক কিছুই দিছে, এগুলো আমি আর না পড়ে শোনাচ্ছি। এখানে আবার অনেক ডিসক্রিপশন দিছে। শেষে বলছে ড্র আ স্টেটমেন্ট অফ কস্ট শোয়িং দ্য COGS, মানে কস্ট অফ গুড সোল্ড। কী বের করতে বলছে? কস্ট অফ গুড সোল্ড অ্যান্ড প্রফিট, এবং প্রফিট বের করতে বলছে। তাহলে এই অঙ্কের মধ্যে আমাদের কি বলছে? কস্ট অফ গুড সোল্ড অ্যান্ড প্রফিট বের করতে। তো আমরা প্রথমে কি কস্ট শিট বের করব। তো কস্ট শিট তো খুব সহজেই বের করা যায়। প্রথমে আমরা এটা ক্লাস নাম্বার 3 আর প্রবলেম নাম্বার 2। সো প্রথমে কোম্পানির নাম দিয়ে দেই, RAHIMA, রহিমা LTD লিমিটেড। স্টেটমেন্ট অফ কস্ট শিট, STATEMENT, স্টেটমেন্ট অফ কস্ট, COST, কস্ট SHEET, ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড, ফর দ্য ইয়ার ইন্ডেড কত? 31 ডিসেম্বর 2014। এখন আমরা কস্ট শিটের কি দেব? একটা টেবিল বা ছক দেব। সো টেবিলটা তো খুব সোজা, আপনারা সবাই জানেন। কস্ট শিটের টেবিল খুবই সোজা হয়ে গেছে। কস্ট শিটের টেবিল। এখন আমরা প্রথমে এখানে ডিটেলস বা অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারি DETAILS, ডিটেলস, আর এই পাশে লিখতে পারি টাকা। তো এই পাশে কখনো কখনো দুইটা কলামও দেওয়া যায়, কোনো প্রবলেম হবে না। তো আমরা এর আগের ক্লাসটাতে দেখেছিলাম প্রথমে আমরা কি করব? ওপেনিং র ম্যাটেরিয়ালস লিখব। আমি শর্টকাটে লিখে দিচ্ছি। তো আমাদের প্রশ্নের মধ্যে খুঁজতে হবে কি? ওপেনিং র ম্যাটেরিয়ালস। এখানে 1/14 আছে, তার মানে এটা ওপেনিং। তাহলে ওপেনিং র মেটেরিয়ালস এখানে আমাদের আছে কত? 10,000। তারপর এর সাথে যোগ করব আমরা কি? পারচেস, PURCHASED, পারচেসড। তাহলে পারচেসড কোথায় পাবো? পারচেসড অফ র মেটেরিয়াল 1,60,000 টাকা। তাহলে এখানে 1,60,000 টাকা পারচেস করছি। এরপরে আমরা কি খুঁজব? পারচেস রিটার্ন, পারচেস ডিসকাউন্ট, পারচেস স্ক্র্যাপ, পারচেস লস, পারচেস ড্যামেজ। তো এগুলোর মধ্যে কি কোনোটা আছে? পারচেস ডিসকাউন্ট না, এখানে অল্প ইনফরমেশন আছে, নাই। ফ্রাইড ইন ক্যারিজিন আছে, নাই। তো এরপর আমরা কি খুঁজব? ইন্ডিং র মেটেরিয়ালস। তাহলে এরপরে আমরা বাদ দিব কি? ইন্ডিং র মেটেরিয়ালস। আপনারা আবার শর্ট ফর্ম লিখিয়েন না, পরীক্ষার খাতায় ফুল ফর্ম লিখিয়েন। ইন্ডিং র মেটেরিয়ালস, তো ওপেনিংয়ের জায়গায় ইন্ডিং পাওয়া যাবে। এই যে র মেটেরিয়ালস, এই পাশেরটা প্রথম কোডটা ছিল ওপেনিং, আর পরের যে আমাদের এখানে 31/12/14 যে এখানে আছে, এটা হচ্ছে আমাদের ইন্ডিং। তো আমরা ওপেনিংটা লিখছি, এখন ইন্ডিং হচ্ছে আমাদের 12,000। সো 12,000 টাকা এখানে আমরা লিখবো। এখন এটা যেহেতু মাইনাস ফিগারের, তাহলে এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো। এখন এটা যোগ করব। যোগ করলে আমরা কি পাবো? যোগ করলে আমরা 1,58,000 টাকা পাবো। আর এটাকে কি বলে? র ম্যাটেরিয়াল ইউজড। এটাকে বলে র ম্যাটেরিয়াল ইউজড। এর সাথে যোগ করতে হয়, আমি আগের ক্লাসে বলছিলাম, র ম্যাটেরিয়াল ইউজডের সাথে যোগ করতে হয় ওয়েস্ট, ডাইরেক্ট ওয়েস্ট, পারচেস ওয়েস্ট, প্রোডাকশন ওয়েস্ট, ইত্যাদি ইত্যাদি। তো এখন তার মধ্যে এখানে কি আছে? তো র ম্যাটেরিয়াল ইউজডের সাথে কি আছে? এখানে ডাইরেক্ট ওয়েজ আছে 1,20,000। তাহলে ডাইরেক্ট WAGES, ডাইরেক্ট ওয়েজ আছে 1,20,000। আর কিছু আছে লেখার মতো? আর কিছু নাই। তাহলে এটা যোগ করে দিব। 8, 7, 1,78,000। 1 না 2? 1 আর 2 হবে, 2,78,000। এটাকে কি বলে?
PRIME প্রাইম COST প্রাইম কস্ট। প্রাইম কস্টের সাথে কি যোগ দিতে হয়? প্রাইম কস্টের সাথে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট, এগুলো কি করতে হয়? যোগ করতে হয়। তো আমাদের অঙ্কের মধ্যে কি ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি কস্ট আছে? এই যে ফ্যাক্টরি ওভারহেড আছে 85,000 টাকা। আর কিছু নাই। তাহলে ফ্যাক্টরি ওভারহেড বা ফ্যাক্টরি FACTORY ফ্যাক্টরি ওভারহেড কয় টাকা দেখলাম যে ভুলে গেছি। ফ্যাক্টরি ওভারহেড 85,500 টাকা। 85,500 যোগ করলে 500 আসবে। আর 3,63,000 3,63,500 এটাকে বলে ফ্যাক্টরি কস্ট, FC ফ্যাক্টরি কস্ট। এরপর আমরা কি করতে পারি? এই এফসির সাথে ফ্যাক্টরি কস্টের সাথে OWIP ওপেনিং ওয়ার্কিং প্রসেস, এন্ডিং ওয়ার্কিং প্রসেস এখানে দেখে আমরা কি করব? সেটা বিয়োগ করে দিব। তাহলে ওয়ার্কিং প্রসেস এখানে একটা আছে প্রথমে, একটা আছে শেষে। তাহলে আগেরটা ওপেনিং, পরেরটা শেষের। তাহলে ওপেনিং OPENING ওপেনিং ওয়ার্ক ইন প্রসেস, আপনারা ফুল ফর্ম লিখবেন, মাইনাস করে দেবো আবার ENDING এন্ডিং ওয়ার্ক ইন, সরি এখানে পি হবে, প্রসেস। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস কত টাকা আছে? 20,000। আর এন্ডিং কত আছে? 15,000। তো 15,000টা যেহেতু মাইনাস, তাই এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখে দিলাম। এখন এগুলোকে যদি যোগ করি, আর তো এখানে থাকবে না, কারণ এখানে শুধুমাত্র ওয়ার্কিং প্রসেস আসবে। তাহলে ওপেনিং ওয়ার্কিং প্রসেস এবং এন্ডিং ওয়ার্কিং প্রসেস যোগ করলে আসবে আমাদের 3,68,500। এখন এইটাকে কি বলে? এইটাকে 3,68,500টাকে কস্ট অফ প্রোডাকশন বা কস্ট অফ গুডস প্রোডাকশন, এখানে সি হবে, সরি, কস্ট অফ গুডস প্রোডাকশন, যেটা আমাদের অঙ্কের মধ্যে বলছিল কস্ট অফ গুডস সোল্ড বলছে, সরি কস্ট অফ গুডস সোল্ড বলছে, কস্ট অফ গুডস প্রোডাকশন হবে। আচ্ছা, সমস্যা নেই এটা। এরপর কস্ট অফ গুড প্রোডাকশনের সাথে কি হয়? ওপেনিং ফিনিশ গুডস। তাই ওপেনিং ফিনিশ গুডস কিভাবে পাবো? ওপেনিং ফিনিশ গুডস 120 ইউনিট। তো প্রথমে কত দেওয়া আছে? 30,000। তাহলে এটা লিখবো ফিনিশ গুডস 30,000 দেওয়া আছে। আর সরি, এখানে ওপেনিং ফিনিশ গুডস, আর লেস করতে হবে, মাইনাস করতে হবে কি? এন্ডিং ফিনিশ গুডস। এন্ডিংটা আমাদের এখানে কিন্তু দেওয়া নাই, মিসিং। এন্ডিংটা কি দেওয়া নাই, মিসিং। তো এন্ডিংটা কিভাবে খুঁজে বের করব? এর জন্য একটা ছোট্ট সূত্র আছে ছোট্ট। এর জন্য আমাদের আগে প্রোডাকশন বের করতে হবে। আমি একটা অন্য পৃষ্ঠা নিচ্ছি, কারণ এই পৃষ্ঠায় লেখার জায়গা পাওয়া যাবে না। তাহলে আমি একটা অন্য পৃষ্ঠা নিচ্ছি, এখানে আমি ক্যালকুলেশনটা করে নিচ্ছি। তাহলে আমাদের ওয়ার্কিং 1, এখানে আমাদের কি প্রোডাকশন বের করতে হবে? PRODUCTION প্রোডাকশন সমান সেলস SALES, সেলস প্লাস আর্নিং ইউনিট মাইনাস ওপেনিং ইউনিট। তাহলে সেলস আমাদের কত? সেলস আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। আমরা সেলসটা অঙ্কের মধ্যে খুঁজে বের করার চেষ্টা করব। তো সেলস 150 ইউনিট। তাহলে 150 না, 1,500 ইউনিট, সরি, প্লাস আবার এন্ডিং ইউনিট কত আছে? এন্ডিং ইউনিট ক্লোজিং ফিনিশ গুডস 80 ইউনিট, ক্লোজিংটা ইউনিট, এন্ডিং, তাহলে এখানে 80 যোগ করতে হবে, মাইনাস কি করতে হবে? ওপেনিং ইউনিট। তো মাইনাস ওপেনিং ইউনিটটা আমরা কোথায় পাবো? ওপেনিং ইউনিট আচ্ছা, ফিনিশ গুডসের ওপেনিং ইউনিট ছিল 120 ইউনিট। তাহলে 120 ইউনিট
তাহলে এগুলোকে ক্যালকুলেশন করলে 1460 পাবো। এই 1460টা মনে রাখিয়েন। এখন আমরা আগের পেজে ফিরে আসি। আগের পেজে প্রোডাকশন আমাদের কত আসলো 1460। তাহলে ইন্ডিং ফিনিশ গুডস এটাকে একটা হিসাব করতে হয়। এখানে কস্ট অফ গুডস প্রোডাকশন যেটা আসবে এটাকে কোনায় লিখব, কস্ট অফ গুডস প্রোডাকশনটা কোনায় লিখব, এর সাথে গুণ দিব কত 80। কিছু বলা নাই, এখানে গুণ কত দিব 80 দিব, মানে 20% ধরছি, মানে ইন্ডিং। আর নিচে দিব এই যে 1460 যেটা আমাদের বের হইল, ঠিক আছে। আর এটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আর না থাকলে আমরা 20% ধরে নিব। তো ইন্ডিং ফিনিশ গুডস আমরা এইভাবে হিসাব করে দেবো। এখানে দেওয়া থাকলে তো এখানে যত থাকবে অত দিয়ে দিব, না থাকলে 80 দিব, নিচে প্রোডাকশন দিব, আর উপরে কি দিব কস্ট অফ গুডস প্রোডাকশন। তো এইটাকে ক্যালকুলেশন করলে আপনারা তো আশা করা যায় যে এটা ক্যালকুলেশন করতে পারবেন। তো এইটাকে ক্যালকুলেশন করলে এখানে আসবে কত টাকা আমি একটু দেখে নিচ্ছি। তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে 20,192 টাকা। তো এই সবগুলোকেই যদি আমরা ক্যালকুলেশন করি, আর ইন্ডিং ফিনিশ গুডস দিলে কিন্তু মোটামুটি শেষ। তাহলে এখানে সবগুলো আসবে 3,78,308 টাকা, ঠিক আছে। তো এইটাকে বলে কস্ট, কস্ট, এটা R1। এটাকে কি বলে কস্ট অফ গুডস সোল্ড, যেটা আমাদের অঙ্কের মধ্যে বের করতে বলছিল। কস্ট অফ গুডস সোল্ড বের হয়ে গেছে। এরপর এর সাথে কি করতে হয় আমরা আগের ক্লাসে জানি যে অপারেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, তারপর সেলিং এক্সপেন্স, মানে যতগুলো ইনডাইরেক্ট এক্সপেন্স আছে। ডাইরেক্ট এক্সপেন্স তো আগে হিসাব করে ফেলছি র মেটেরিয়াল ইউজের পর। এখন যত প্রকার ইনডাইরেক্ট এক্সপেন্স আছে সবগুলো আমরা হিসাব করব। তো ইনডাইরেক্ট এক্সপেন্স আমরা প্রথম থেকে দেখার চেষ্টা করি কি কি আছে। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স, তাহলে অপারেটিং এক্সপেন্স দেওয়া আছে, ইনডাইরেক্ট এক্সপেন্স। তো আমরা এখানে লিখবো অপারেটিং, OPERATING, অপারেটিং এক্সপেন্স। কেন লিখলাম? কারণ অপারেটিং এক্সপেন্স দেওয়া নাই তাই লিখলাম। তাহলে বলতে পারেন দেওয়া থাকলে কি লিখতাম? দেওয়া থাকলে আপনারা এখানে সরাসরি মানটা দিয়ে দিতেন। এখন অপারেটিং এক্সপেন্স তো দেওয়া নাই, তবে এক্সপেন্সের ভিতরে যেগুলো আছে এগুলো দেওয়া আছে। যেমন এইখানে, যেমন কোথায় যে দেখলাম, আচ্ছা এই যে এইখানে দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 20% অফ ফ্যাক্টরি ওভারহেড। তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেশন 20% ফ্যাক্টরি ওভারহেডের উপর। তাহলে ফ্যাক্টরি ওভারহেড আমাদের কত ছিল? ফ্যাক্টরি ওভারহেড এই যে এই টাকাটা 85,500 টাকার উপর 20%। ক্যালকুলেশন করলে আসবে কত? 85,000 17,100। এরপর আর কি কি আছে? আর কোনো কিছু আছে? ও সেলিং এক্সপেন্স আছে, সেলিং SELLING, সেলিং এক্সপেন্স। তো সেলিং এক্সপেন্স কি এখানে দিছে 5% অন সেলস অ্যান্ড প্রফিট 20%, ও 5% অন সেলস। তাহলে সেলসের উপর 5% করব। এখন সেলসটা কোথায় পাবো? আমাদের তো বলে ফেলছে যে সেলসের উপর আমরা 5% করে কর্তন করব, মানে ধরবো। তাহলে সেলিং এক্সপেন্স, তাহলে সেলস আমাদের কত হয়েছে? সেলসটা আমরা কিভাবে বের করব? সেলসটা আমরা বের করব এই যে আগের হিসাবটা থেকে। সো সেলস হিসাব করার জন্য প্রথমে আমরা এই দুইটাকে একসাথে যোগ করে দিই। তাহলে 3,78,308 এর সাথে যদি 17,100 যোগ করে দিই তাহলে 3,95,408 আসবে। এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের কস্ট অফ গুডস সোল্ড। সো কস্ট অফ গুডস সোল্ড, এটা তো আচ্ছা সেলসের উপর। তো আমরা এখানে
একটা সূত্র খাটাবো, কারণ আমার সূত্রটা মনে ছিল না। আচ্ছা, এইখানে যে টাকাটা আসবে অপারেটিং এক্সপেন্সের সাথে অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স, কস্ট অফ গুডস সোল্ডটা নিচে লেখার দরকার ছিল, এটা এইখানে মিস্টেক হয়ে গেছে আগে। আচ্ছা, তো এইখানে যেটা আসবে এটাকে আমরা কি করব, এই মানে মানটাকে প্রত্যেকবার সেম টু সেম আপনারা একবার মুখস্থ করে নেবেন, আজীবন মনে থাকবে, ভুলে গেলেও ব্রেন খাটাই দিয়ে দিতে পারেন। যেহেতু 5%-এর জন্য 5 লিখছি, এখন 100 মাইনাস 20 মাইনাস 5, এখন আপনারা বলতে পারেন 5%, তাহলে 100 থেকে 5 যাওয়ার কথা, 5 তো যাবে, কিন্তু 20% কিন্তু আমাদের ধরা হয়ে গেছে, ওই যে মানে প্রফিট সহ ধরা হয়ে গেছে, কারণ এইখানে যেটা আছে এটা প্রফিট ছাড়াই, এইখানে যেটা আছে ওটা প্রফিট ছাড়াই, আর এখানে কিন্তু আমাদের প্রফিট ধরে আমাদের কি করতে হবে, সেলসটা ধরতে হবে। তো প্রফিট ধরলে আমরা এখানে এই জন্য 20 বিয়োগ দিয়ে দেবো, নিচে 20 বিয়োগ দিলে আমরা প্রফিট সহ ধরতে পারবো। তো এই সম্পূর্ণটাকে ক্যালকুলেশন করলে আসবে কত, 26,360। এখন আমি আরেকটা পৃষ্ঠা নিচ্ছি, এই পৃষ্ঠাটা শেষ, 26,360। একটু মনোযোগ দিয়ে দেখেন, এগুলো একটু ক্যাটাগরাইজ অঙ্ক, তবে অঙ্ক মাত্র কয়েকটা দিছি, আপনাদের এখান থেকে কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন সবগুলাই যোগ করে দিবেন, যদি যোগ করে দেন সবগুলোই, তাহলে আসবে 4,21,768। এটাকে কি বলে, টোটাল কস্ট, TOTAL, টোটাল COST, টোটাল কস্ট। টোটাল কস্টের সাথে কি যোগ করতে হয়, প্রফিট যোগ করতে হয়, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। তাহলে প্রফিটটা কেমনে যোগ করব, প্রফিটটা যোগ করার জন্য আবার এই সেম সূত্র দিব, তাহলে 4,21,768। প্রফিট আমাদের কত পার্সেন্ট, এখানে পার্সেন্টেজটা বলে দিছি, আমি একটু আগে বললাম 20%। তাহলে 20% প্রফিটের জন্য এখানে আমরা 20% দেওয়া যাবে না, 20 লিখবো উপরে, আর নিচে কি করব, 100 থেকে 20 বিয়োগ করে দিব। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে, প্রফিটটা ক্যালকুলেশন করলে 1,05,442 আসবে। সো এই এখন টাকাটা কি করব, উপরেটা নিচেরটা যোগ করে দেবো, তাহলে 5,27,210। তো এই যে টাকাটা আসলো, এটাকে বলে সেলস, SALES, সেলস। তো আমাদের অঙ্কের মধ্যে সেলস আর প্রফিট বের করতে বলছে, এখানে প্রফিট লিখিনি হয়তো, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এখানে প্রফিটটা লিখিনি, PROFIT, এটা আগে লেখার দরকার ছিল, আর ক্যালকুলেশনটা পরে করার দরকার ছিল। তো অঙ্কটাই আমাদের বলছে প্রফিট অ্যান্ড সেলস, অঙ্কটা কি বলছে, কস্ট অফ গুড সোল্ড অ্যান্ড প্রফিট, সরি, তা কস্ট অফ গুড সোল্ড তো আমরা আগেই পেয়ে গেছি, আর এখানে সেলস আমরা পাইলাম, এই যে কস্ট অফ গুড সোল্ড পেয়ে গেছি, এই যে নিচের টাকাটা, উপরেরটা মিস্টেক কর্মে দিয়ে দিছি। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে, এই অঙ্কটা ভালো মতো বুঝতে পারেনি, নো টেনশন, এর পরের অঙ্কটা করলে আপনারা আরও ক্লিয়ারলি হয়ে যাবেন, ক্লিয়ারলি বুঝতে পারবেন। এগুলো একটু ক্যাটাগরাইজ অঙ্ক, তবে একটু মনোযোগ দিয়ে পড়লে অবশ্যই এই অঙ্কগুলোতে ভালো করা সম্ভব। আজকে পর্যন্তই, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন, দেখা হবে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।